নিষ্পাপ বেদনা করে বের করে দিবে। এই সকলের ভালোবাসা রাখবে, মনে রাখবেন আল্লাহ হাবিব হাদিসে নববীতে বলেছে এই সকলে আল্লাহ তার ঘর রেখেছেন বাইতুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যেই দিন মানুষের হৃদয় থেকে বাইতুল্লাহ ভালোবাসা উঠে যাবে আল্লাহ পাক সেই দিন এই দুনিয়াও রাখবেন না। যার হৃদয়ে মানুষের হৃদয় থেকে যখন মক্কা মদিনার ভালোবাসা উঠে যাবে আল্লাহ দুনিয়াও আর সেই দিন রাখবেন না। আর মক্কা মদিনার হুরমত যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত মক্কা মদিনার আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহর গায়ে আঘাত দিয়ে কেউ পৃথিবীতে কেউ থাকতে পারবে না। আল্লাহ তোমার কোরআনই রাখবে। আপনারা সূরা ফিল করেছে, এই সূরা ফিলে সালাতুল নজুলে এসেছে ইয়ামেনে একজন শাসক ছিল, তার নাম ছিল আব্রাহা। কি নাম? আব্রাহা। আব্রাহা। আব্রাহা লিঙ্কন। এটা ইহুদি ছিল। আব্রাহা ছিল খ্রিস্টান। ইব্রাহিম আলাইহিস সালামের নামকে ওরা পরিবর্তন করে আব্রাহা রেখেছে, কিন্তু আব্রাহা এটা আরবি নাম না। আমরা দেখি অনেকে ছেলেদের নাম রাখে আব্রাহাম, রাখতে হবে কি ইব্রাহিম। ইব্রাহিমকে ওরা পরিবর্তন করে ওদের ধর্ম মতে নাম রাখছে আব্রাহাম। আমরাও দেখি অনেকের নাম রাখে আব্রাহাম খান, সুরানি ভাষা। এই আব্রাহা খুব বর্তমান যুগে ট্রাম্প পুতিনদের মতো তার একটা প্রভাব প্রতিপত্তি তৈরি হলো গোটা আরব সমাজে। চিন্তা করলো আমার এত যশ খ্যাতি এটা একটু জানান দেওয়া দরকার আরবের মানুষের কাছে। একটা গির্জা নির্মাণ করলো আর সেও মানুষকে দাওয়াত দিতে থাকতো যে তোমরা আর কেউ মক্কায় হজ করতে যেও না, তোমরা তো হাজার হাজার বছর ধরে বাইতুল্লাহ জিয়ারত করো, হজ করো, তোমরা এইবার মক্কা বাদ দিয়ে ইয়ামেনের সানায় আমি মক্কা থেকে সুন্দর আদরে একটা ঘর নির্মাণ করেছি, তোমরা আমারই শহরে এসে বসো। কি বলে মুসলমান সেটি কাবা ছেড়ে অন্য কোথাও যাবে না। হজের মৌসুম যখন আসলো দেখলো একটা মুসলমানও ইয়ামেনে যায় না, কিন্তু অপমানিত হয়েছে না। চিন্তা করলো আরবের মানুষ আমাকে এমন একটা অপমান করলো, আরবের মানুষকে শিক্ষা দিতে হবে যদি এই আকাশের নিচে বাইতুল্লাহ থাকে তাহলে আমার ঘরের কদর হবে না, আমার ঘর থাকলে বাইতুল্লাহ কদর হবে না। সিদ্ধান্ত নিল আমি পৃথিবীর বুক থেকে বাইতুল্লাহকে বিলেন করে দিব। সৈন্য সমস্ত দিয়ে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হলো। যখন মক্কার ভিতরে প্রবেশ করলো ওই সময় মক্কার নেতা ছিল আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব। ঘটনাটা তাফসীরে জালালাইন এসেছে আল্লাহ রাসূলের জন্মের 49 দিন আগে, অনেক বর্ণনায় 52 দিন আগের ঘটনা রাসূলুল্লাহর জন্মে। আব্রাহা আল্লাহ রাসূলের দাদা 200 উট লুট করলো। চারিদিকে খবর পৌঁছায় গেল আব্রাহা কাবা এই আরব দেশের ঐতিহ্য আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করার জন্য এসেছে। যদি আরবের কুরাইশরা তার সাথে যুদ্ধ করে তাহলে তিনি যুদ্ধ করতেও প্রস্তুত, আর যদি যুদ্ধ না করে তাহলে বিনা যুদ্ধেই সে কাবাকে ধ্বংস করে আবার ইয়ামেন চলে যাবে।
আব্রাহা চিন্তা করলো কেউ একজন তো আসবে, নেতা তো আছে, নেতার অপেক্ষায় আব্দুল মুত্তালিবের কাছে খবর গেল আব্রাহা নামের এক জালিম শাসক আল্লাহর খানায় কাবা ধ্বংস করার জন্য এসেছে। আপনি কি ডিফেন্স নেবেন? তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন। তখন আব্দুল মুত্তালিব বলল, আমি তো আব্রাহার সাথে ডিফেন্স দিতে পারবো না, এর থেকে এক কাজ করি, সে আমার 200 উট রয়েছে, আমি আমার উটগুলোকে নিয়ে আসি, আর এই কাবার যে মালিক আছে তিনি যদি চান তার কাবা আকাশে নিচে থাকবে, তাহলে আব্রাহা তো দূরের কথা, আব্রাহার যে শক্তিশালী একজন ব্যক্তিও কাবা ধ্বংস করতে পারবে না। এই বিশ্বাসটা আব্দুল মুত্তালিবের ছিল। যখন আব্রাহা বসা আব্দুল মুত্তালিব দূর থেকে আসছে, আব্রাহার ভিতরে এমন একটা প্রতিক্রিয়া তৈরি হলো, আব্দুল মুত্তালিবের চেহারা দেখে নিজের আসন থেকে দাঁড়িয়ে গেল। কারণ আব্রাহার চেহারায় বোঝা যায় নেতা নেতা ভাব, কখনে নেতা, বলনে নেতা, চলনে নেতা, দেখতে নেতার মতোই। নেতাদের দূর থেকে দেখলেই বোঝা যায় একটা নেতা। আর আমরা এখন কেমন নেতা দেখি, দিনের বেলা নেতামি আর রাতের বেলা গান দেওয়া শোন। চেহারায় নেতার ভাব দেখা যায় না, বলনে নেতার ভাব দেখা যায় না, জ্ঞান গরিমা স্বভাব চরিত্রে নেতার মতো দেখা যায় না। কিন্তু যে প্রকৃত নেতা তার পরিচয় দিতে হবে না, দূর থেকেই দেখলে বোঝা যাবে লোকটা নেতা। আব্দুল মুত্তালিব যখন আব্রাহার কাছে আসলো, আব্রাহা নিজের আসন থেকে উঠে দাঁড়ালো, আর আব্দুল মুত্তালিব যে বিছানায় বসলেন, আব্রাহা ওই বিছানায় বসে পড়লেন। বসে বলতো, দেখে আমি মক্কায় এসেছি আপনাদের সাথে যুদ্ধ করার জন্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে আমি একটা গির্জা আমার ইয়ামেন শহরে আমি বানিয়েছি, আমার সেই ইয়ামেনে আমি এই মেলা বসাতে চাই, কিন্তু এই ঘরটা আমাদের বাধা দিচ্ছে, আমি এই ঘরটা ভেঙে আমার ইয়ামেন চলে যাচ্ছি। যদি আপনারা চান যুদ্ধ করতে তাহলে ডেট করে যুদ্ধ করি। আব্দুল মুত্তালিব বলল, আমাদের যুদ্ধ করার কোনো ইচ্ছা নাই, আমি এসেছি, আপনি আমার 200 উট লুণ্ঠন করেছে, আমার উটগুলো দেন, আমি চলে যাই। আব্রাহা বলল, আপনারে আমি ধারণা করলাম কি আর আপনি আসলে মানুষ দেন, আমি ধারণা করলাম আপনি নেতা মানুষ, এই ঘর রক্ষা করবেন, এখন তো আপনাদের বোঝা যায় না আপনি নেতা। আব্দুল মুত্তালিব জবাব দিলেন, শোনো, এই 200 উটের মালিক আমি, আর এই কাবা ঘরের একজন রব আছে, তিনি যদি চান তার এই ঘর এখানেই থাকবে, তাহলে তার ঘরকে কেউ এক বিন্দু পরিমাণ সরাতে পারবে না। আমি আমার মালের রক্ষা করে চলে যাচ্ছি, আর তার মালের রক্ষা তিনি করবেন। আব্দুল মুত্তালিব আল্লাহর প্রতি তার এত অগাধ বিশ্বাস ছিল, সিরাতে কিতাবে এসেছে, তিনি বাড়ি গিয়ে সমস্ত কুরাইশদের জড়ো করলেন, আর সবাইকে ডেকে বললেন, শুনো, আব্রাহা আল্লাহর খানায় কাবায় আঘাত হানবে, আমার মনে হয় আকাশ থেকে আল্লাহ গজব নাযিল করবে, তোমরা কুরাইশরা যদি বাঁচতে চাও তাহলে দ্রুত পাহাড়ের নিচে গিয়ে পালাও। আব্দুল মুত্তালিব কয়েকজন ছোট ছোট নেতা নিয়ে কাবার সামনে দাঁড়িয়ে কাবার বিলাপ ধরে আল্লাহকে সেই দিন ডেকে বললেন, আল্লাহ, আমরা বিশ্বাস করি আপনার ঘর আপনি রক্ষা করবেন, আমরা আমাদের প্রাণ বাঁচাবার জন্য পাহাড়ের পিছনে গেলাম। আব্দুল মুত্তালিব পাহাড়ের পিছনে চলে গেল, আর আব্রাহা তার অধ্যত্ব প্রকাশ করলো। 13টা হাতি নিয়ে এসেছিল, তার হাতিটার নাম তাফসীরে জালালাইনে এসেছে মাহবুব। সে যখন তার হাতিকে আঘাত করছে কাবার কাছে
যাওয়ার জন্য, তখন